ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই মেনশন। আমি এখনও প্রিপোজিশনের ব্যবহারই পড়াচ্ছি। আজকে হচ্ছে কলকাতা যাওয়ার পথে, অন মাই ওয়ে টু কলকাতা, মানে অন দ্য ওয়ে বলা হয়। অন দ্য ওয়ে আই স সামবডি, আই স ইস নেম, আমি দেখলাম এটা অন দ্য ওয়ে, অন মাই ওয়ে টু কলকাতা, কলকাতা যাওয়ার পথে। আই মেট মিতা, আমার মিতার সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে দেখো আমরা বলি অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট। জিনিসটা ক্লিয়ার করছি। যেমন রাম ইজ স্টাডিং ল অ্যাট ইউনিভার্সিটি বা অ্যাট কলেজ, নট ইন ইউনিভার্সিটি, নট ইন কলেজ। এটা তোমরা ভুল ইংলিশ বলো অনেকেই। I studying physics honors at college. I am studying English honors at university. University তে বলছি at হবে। At the station, Ram is waiting at the station, at the airport অপেক্ষা করছে। at the station হবে, at the airport। তারপরে দেখো আমরা বলি ইন দ্য রেইন, ইন দ্য সান। ইন দি রেইন মানে বৃষ্টির মধ্যে। হি ইজ গোয়িং ইন দ্য রেইন। ইন দ্য সান রোদের মধ্যে। হি ইজ ওয়াকিং ইন দ্য সান রোদের মধ্যে বা স্ট্যান্ডিং ইন দ্য সান। ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে। হি সিটিং ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে বসে আছে। ইন দ্য শেড মানে ছায়ার মধ্যে। হি সিটিং ইন দ্য শেড। ইন ব্যাড ওয়েদার, ডোন্ট গো ইন ব্যাড ওয়েদার। তারপরে রাইট ইন ইঙ্ক মানে কালিতে লেখো, কিন্তু উইথে পেন দিয়ে লেখো। রাইট ইন ইঙ্ক কালিতে লেখো। ইন পেন্সিল আর উইথে পেন্সিল আলাদা। পেন্সিলে লেখো। নো, ওয়েন ইউ ডু দি এক্সাম ইউ আর নট অ্যালাউড টু রাইট ইন পেন্সিল, পেন্সিলে লেখার নিয়ম না। বি ইন লাভ উইথ সামবডি, ফল ইন। বি মানে অ্যামিজাজ, আমি যদি বলি আই অ্যাম ইন লাভ উইথ মিতা, আমি মিতার প্রেমে পড়েছি। আই হ্যাভ ফলেন ইন লাভ, ফল ইন লাভ হয় অ্যামিজাজ, বি ইন লাভ হয়। আই অ্যাম ইন লাভ আর ফল ইন লাভ উইথ মিতা। ইন ওয়ার্ডস কথায় লেখো। তোমরা ব্যাংকে গেলে ইন ফিগার অঙ্কে লেখো, মানে 5,500 এটা হচ্ছে অঙ্কে লেখা। ইন ফিগার, ইন ওয়ার্ডস। আর ইন ব্লক লেটার্স মানে বড় অক্ষরে।